আল্লাহ পাক কিয়ামতের দিন চার প্রকার লোকের দিকে রহমতের দিকে তাকাবে না। চার প্রকার লোকের দিকে তাকাবে না রে ভাই, তাকাবে না কিন্তু যদিও তাকায় কিন্তু রহমতের নজরে তাকাবে না। চার প্রকার লোকের দিকে তাকাবে না। কি কি চার প্রকার? এক নাম্বার, যারা আমানতের খিয়ানত করে। আমানতের খেয়ানত করা লোকের দিকে আল্লাহ পাক চোখ তুলে তাকাবে না। দুই নাম্বার, ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ পাক চোখ তুলে তাকাবে না যে লোকটা বিচার সালিশ করে বেড়ায় আর ঘুষ খেয়ে নাই, নাইকে অন্যায় করে, অন্যায়কে নাই করে, আর যার দোষ তার মানে ওকে নির্দোষী করে দেয়, আর নির্দোষী লোকটার ঘাড়ে দোষ চেপে দেয় টাকা খেয়ে, ঘুষ খেয়ে। তো যারা ঘুষ খাবে রে ভাই, ওই লোকটার দিকে আল্লাহ কিয়ামতের দিন চোখ তুলে তাকাবে না। আল্লাহর নবী আর একটু আগে বেড়ে একটা দৃশ্য দেখতে পেলেন। একটা লোকের চার হাত পাকে টনটরে করে জিঞ্জিরা বাইনা জাহান্নামের তলাতে ফেলে রেখেছে। লোকটা গুনে পুড়ছে রে ভাই, আর মুখের ভরে জাহান্নামে পড়ে আছে। লোকটা উঠার চেষ্টা করছে, যেমন খানি কুটছে, শটান হতে পারে না, মুখের ভরে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, ঠোঁট মুখ কেটে যাচ্ছে। লোকটা বাপরে মারে করে চিৎকার করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে যে আল্লাহ একে এত সাজা দিয়েছে? মানে চার হাত পাকে জিঞ্জির দিয়ে টনটনে করে চায়ের দিকে বেঁধে রেখেছে। লোকটা খাড় হইতে পারে না, দাঁড়াইতে পারে না, শটান হতে পারে না, কি পাপ করেছে বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা পৃথিবীর বুকে বিচার করত কিন্তু ঘুষ খেত। এটা হচ্ছে গ্রামের মোড়ল। এই গ্রামের মোড়ল ঘুষ খেয়ে বিচার করত, এই কারণে আল্লাহ একে এই সাজা দিয়েছে। ঘুষ খেতে হয় না রে ভাই, আর ঘুষ খেয়ে বিচার করবেন না। যদি যে বিচার করবে ঘুষ খেয়ে, কিয়ামতের দিন অন্ধ হয়ে বোবা হয়ে উঠবে, আর মুখ দিয়ে কথা বের হবে না। যারা ঘুষ খেয়ে বিচার করবে, ঘুষ খাবে, গলাবাজি করবে, খুব চিল্লাবে, বিচারের মধ্যে চিল্লে হাউ মাউ করে, যে নির্দোষীকে দোষী করে দিলে, দোষীকে নির্দোষী করে জিতিয়ে দিয়ে টাকাটা বাড়ি চলে এলো, কিয়ামতের দিন গঙ্গা হইবে, আওয়াজ বের হবে না, আর মানে অন্ধ হয়ে যাবে, দেখতে পাবে না। হাত হাড়াবে, পুছো করতে না, বাবা কোন খেয়ে কোনটা খাড়া, বাবা বাবা কিচ্ছু হবে না, কানা হয়ে উঠে যাবে। তো কথা হচ্ছে, ওই লোকটাকে ওইভাবে বাঁধা আছে, ওর দিকে আল্লাহ চোখ তুলে তাকাবে না, বুঝতে পারছেন? তিন নাম্বার, ওই লোকটার দিকে মানুষ কহে যে ভালো খাবার মন তো নুনে তেলে কেন কম, মানে একটু খুঁখা উঠলে বুঝাই দিতে হবে যে মনীষের চা খাবার, গলাতে কাজ জমা হয়েছে। তো একটু লাল চা গেলা, ওই আদা পাদা দিয়ে হ্যান্ড করে একটু বানিয়ে আনতে হবে, যে গলাটা যাতে পরিষ্কার হয় নাকি। মেলাখান থেকে খুব চিন্তা এরা ধুয়ে নি দেয় না, খালি লাল চা দিয়ে আসবে, দুধ চা নয়, হ্যাঁ লাল চা। আর এই লেবু দিবেন না, লেবু বিনা লেবুতে। হ্যাঁ, তো একটু নিয়ে আসেন, মানে একটু ওই রাত বেশি হয়ে গেলে একটু গলাটা ভারী হয়ে যায়। 9টা 10টার দিকে হলে কিছু হবে না, একদম চলবে টান টানা টান। কিন্তু এখন রাত মেলাই হয়ে গেছে, তো অনেক হয়ে গেছে, ভারী হলে গলাটা। ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, মাইকটা যে আজ কি হইলো, একটু আওয়াজ করতে ভালো লাগে না, জানটা আমার চলে গেল। ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না। মসজিদের পাশে এনামুল, মোজাম্মেল ভাই ছেলে। এনামুল, তুমি কোথায় আছো? স্টেজে এসে দেখা করো এক্ষুনি। এনামুল, তুমি কোথায় আছো? স্টেজের কাছে এসে দেখা করো তাড়াতাড়ি। ওরে নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। ওরে যে মা তোমায় জন্ম দিল গো, যে মা তোমায় জন্ম দিল, সে মায়েরই খবর নাই, পরের মাকে আম্মা ডাকা, নিজের মায়ের খবর নাই। আওয়াজটা দিয়ে দিছে, বেড়েছে একটু করে, বিশাল কথা।
নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মা ছোট থেকে বড় করল গো, যে মা ছোট থেকে বড় করল, এখন তুমি ঘর জামাই, পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। মা বাবাকে দুঃখ দিলে, মা বাবাকে দুঃখ দিলে, আখেরাতে শান্তি নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। ওরে নিজের মাকে মা ডাকে না। সবাইকে রেকর্ড দিলে এনজয় শুনেন, আপনারা শুনেন। কি আপনারা কাছে শুনে ভালো লাগছে না লাগে না বলেন তো? না মাইক্রোফোন চেঞ্জ করতে হবে? কথাগুলো ভালো লাগছে? কথাগুলো মন দিয়ে শুনেন, আপনার ভবিষ্যতে কাজ দিবে নাকি? ইমানটা তাজা হবে, এই সব কাজ দিয়ে জান্নাত গেলে, বুঝতে পারছেন তো? কথাগুলো ভালো করে শুনেন ভাই। তো 3 নাম্বার, ওই লোকটার দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন চোখ তুলে দেখবে না, দেখবেই না। তার মানে আপনি চুরি করলো আল্লাহ দেখবে, ডাকাতি করলো দেখবে, নামাজ না পড়লেও দেখবে, রোজা না রাখেন তাও দেখবে, হজ না করেন তাও দেখবে, কিন্তু ওই লোকটার দিকে দেখবে না। কেন দেখবে না? কোনটা লোকটা জানেন? যে লোকটা পায়ের টাকনো ঢেকে কাপড় পিনবে, কাঠকুড়া ঢেকে নঙ্গি পরবে, ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ চোখ তুলেও তাকাবে না, দেখবে না সুদ্ধা। আরে ভাই, মানে যদি আল্লাহ দেখে, খুব কানাকাটা করলে আল্লাহর দয়ার শেষ নাই, আল্লাহর ময়ের শেষ নাই। যদি একটু দেখে নাও, দুটা লোককে কিয়ামতের দিন আল্লাহ পাক দেখে বলবেন, একটা লোকের আমল নামা খুলে দেখছে, একটাও নেকির বংশ নাই। লোকটাকে বলছে, এরে খেপা, তুই পৃথিবীতে কি করেছিস? তোর তো একটাও নেকি নাই, তোকে জান্নাত কি দেখে দিব? যাও, তোর জান্নাত যাওয়ার কোনো সিন নাই, যা তুই জাহান্নামে চলে যা। লোকটা মেরেছে দৌড়ায় করে, আনি চোখ মুখ বুঝে দৌড়াতে শুরু করে দেয়। তো লোকটা দৌড়িয়ে চলেছে, চোখ মুখ বুঝে দৌড়িয়ে চলেছে। তো আল্লাহ ফেরেশতারা বলে, যাই ধর ধর, খেপাকে ধর। কিন্তু দৌড়িয়ে জাহান্নামে পড়ে যাবে, ঠিক চোখ মুখ বুঝে পড়ে যাবে, যা ওকে ধরে লে। লোকটাকে ধরে নিল। তো লোকটাকে ধরে যখন নিয়ে এসছে, তো নিয়ে আসার পরে ওকে জিজ্ঞাসা করছে, আল্লাহ বলছে যে, আরে খাপা, তোকে বলতে মাত্র তুই দৌড়াতে লাগলি চোখ মুখ বুঝে জাহান্নামের দিকে, কি ব্যাপার? জাহান্নামের জন্য ডরায়, ভয় করে যে জাহান্নামে যাবো না, কানাকাটা করে, কিছু বলে, তো তুই যে দৌড় মেরে দিলি, ব্যাপারটা কি তোর? বলছে, আল্লাহ, আমি পৃথিবীতে আল্লাহ আপনার কথা শুনতে পাইনি, আপনার কথা মানিনি আল্লাহ, আপনার কথা শুনিনি আল্লাহ। জিন্দেগিতে নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দিনি, তাসবিহ পড়িনি, জিকির করিনি, কোন জালসা জুলুস শুনিনি, কোন আলেম ওলামার ইজ্জত করিনি, সম্মান করিনি, ভালো লোকের পাশে বসিনি, আলেমের সাথে হাত মিলাইনি, আলেমের পাশে দাঁড়াইনি, পাশে বসিনি। আমি পৃথিবীতে ভালো কাজের বংশ কিছুই করিনি আল্লাহ।
তোমার কথা কিছু শুনিনি আল্লাহ। এই লাস্ট মুহূর্তে যদি আপনার একটা কথা শুনেলি, দুনিয়াতে তো শুনতে পাইনি আল্লাহ, কিন্তু এখন যদি শুনেনি আর আপনি যদি আমার উপরে খুশি হয়ে জান্নাতে দিয়ে দেন, তো এই জন্য আমি চোখ মুখ বুজা দৌড়াতে লেগেছি আল্লাহ, যদি তোমার দয়া হয়ে যায় আমাকে ডেকে আপনি জান্নাতে দিয়ে দিবেন, ওই লেগে চোখ মুখ বুজা দৌড়াতে লেগেছি। আল্লাহ বলছে দেখা পরে তুই দয়ার ঘাটা দেখে বসে আছিস, তো যা ফেরেশতাকে লেগে ধর, জান্নাতে ফেরেশতাকে অর্ডার করে জান্নাতে করে লোকটাকে জান্নাতে। আর একটা লোককে বলছে যে তোর তো নেকি কিছু নেই রে, 99 খান খাতা চেক করে দেখা হয় গেল, একটা নেকির বংশ নেই তোর, সবই গুনাহ পাপে ভর্তি আছে, কোনো নেকির বংশ নাই, তুই যা জাহান্নামে। তো লোকটা যাইছে, তো জোরে হাঁটার এক পাঁচ বকরা হাঁটছে আর ঘুরে ঘুরে আল্লাহ দিয়ে দেখছে, কাঁদছে, ফের দেখছে আর যাচ্ছে। তো আল্লাহ বলছে কাঁদছে আর এই লোকটা, তো আল্লাহ ফেরেশতা বলছে লোকটা ধরে লে, ফেরেশতারা ধরে গেল, বলছে আরে তোকে যে কোনো জাহান্নামে যা। তো লোকটা আনি মনে চোখ মুজে দৌড়াতে লাগলো, তুই ফের যাইস না, কাঁদছি তার ঘুরে দেখছি তার যাচ্ছি, কি ব্যাপার ঘুরে ঘুরে দেখছিস? বলছে আল্লাহ পৃথিবীর বুকে আল্লাহ, দুনিয়ার বুকে আল্লাহ আমি একটা কথা শুনেছি আল্লাহ, তোমার দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম আল্লাহ, তোমার দয়ার শেষ নাই। তোমার যদি দয়া হয়ে যায় আর মানুষ যদি জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়, জাহান্নামের কিনারাতে যদি চলে যায় আল্লাহ, তোমার দয়া হলে লাখ টাকা টাকা তুমি জান্নাতে দিয়ে দিতে পারো আল্লাহ। এই কারণে আমি ঘুরে ঘুরে দেখছি আল্লাহ, কখন তোমার রহম হয়েছে আমার উপরে, কখন তোমার দয়া হয়ে যাচ্ছে আল্লাহ, এই জন্য আমি ঘুরে ঘুরে দেখছি আর হাঁটছি যে আল্লাহ কখন তোমার দয়া হবে আমাকে ডেকে জান্নাতে দিবা, ওই জন্য ঘুরে ঘুরে দেখছি আর যাচ্ছি আল্লাহ আস্তে আস্তে। আল্লাহ বলছে আরে বাবা তুই আর রহমতের ঘাটা থেকে বসে আছিস, তুই যা ফেরেশতাকে লাগে ধরে এক জান্নাতে ভর, ওকলে জান্নাতে ভরে দিল। তো কথা হচ্ছে আল্লাহর দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই, কিন্তু যারা পায়ের নিচে পায়ের টাকনু ঢেকে নুঙ্গি পড়বে, ফুলবেন পড়বে, ওই লোকটার দিকে আল্লাহ দেখবে না সুদা, তুই চিল্লা চেঁচা গাংড়া যতই চিৎকার কর যতই কানে, আল্লাহ দেখবে না ওর দিকে। তো এই জিনিস থেকে আপনারা বেঁচে থাকবেন। পুরুষ লোক বেটা ছেলে পায়ের কাঠ খুলে ঢেকে নুঙ্গি করিয়েন না, পায়ের টাকনু জিন্দগিতে ঢাকবেন না, আর টাকনু ঢেকে কাপড় কোনোদিন জিন্দগিতে পরবেন না, আর 3 কাটিং এর শার্ট গায়ে দিবেন না। আর এই যে বান্দর মার্কা চুল এখন কাটা হয়েছে, মুরগার মতন কাটিং শুরু হয়েছে, চারদিকে জিরো করে মধ্যখানকে মুরগার টোপ বানিয়ে উঁচা করে দিয়েছে, এরকম চুলের কাটিং কেউ করবেন না ভাই, এগুলো আল্লাহর লানাত থাকে, আল্লাহর রাসূল ওগুলোতে লানাত করেছেন যে এই সব কাটিং ডিজাইন করবেন না, চুল কাটতে যায় নাকি এই সব ডিজাইন গুলো কিং জমের মতন মানে করে দিলেন একবারে চারদিকে কামিয়া আর মধ্যখানে চুলটা একদম বাড়কা করে রেখে দিয়েছে, তো এইগুলা করিয়েন না। আর এই যে নুঙ্গিটাকে পায়ের নিচে টাকনু ঢেকে পরবেন না, মানে টাকনু ঢেকে নুঙ্গি পরা নিষেধ, তার মানে হেথা সেথা আসে যায় ঘুরে ফিরে কত, আর জমিন পরে মলমূত্র কাশ ফোটা যত, কিছু কিছু নুঙ্গির সাথে মিক্স হয়ে যায়, তবু তাদের ভালো লাগে, ঘৃণা কিছু না। কাশ ফোটা গু গোবর পেছাব সব ভরে যাবে রে ভাই, আপনার শরীর পাক থাকবে না, সাফ থাকবে না। আর এটা কলম যে আপনি পায়ের টাকনু ঢাকা পিনতে গেলেন, আপনার মানে কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে না, শরীর পাক সাফ থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন তোমরা পায়ের টাকনু ঢাকা কাট করে ঢেকে, পুরুষ লোক তোমরা মানে পাঁচ টাকনু ঢেকে কাপড় পরবে না। এখন দুরকম সিস্টেম হয়েছে রে ভাই, বেটা ছেলের বর্ডারে যেটা কোনো উদাম করো, কিন্তু বেটা ছেলে করেছে কি ঢেকেছে, বেটি ছেলেকে বলা হয়েছে তোমরা ঢাকো, বেটি ছেলে চেড়া উঠেলেছে উল্টা, ওরা এখান থেকে পিনছে জি ভাই, এখান থেকে কাপড় পিনছে, হ্যাঁ ফের কালো দড়ি পায়ে বাঁধছে, হায় কি ডিজাইন কি কাটিং এই সব দুনিয়ারই। আর ফের হাতি পাইয়া মানে পায়জামা পিনছে ভাই, এখন কহেন আওয়াজও হয় না, আমি কি করবো বলেন তো, মাইক বাজে না তো আমি কি করবো রে ভাই। তো কথা হচ্ছে যে এইগুলো উল্টো চলছে, মেয়ে ছেলেকে মানে টাইট ফিট মানে গাঞ্জি গায়ে দিতে হবে না। এখন দেখেন ফেসবুকে দেখবেন কত সুন্দর একেবারে ডিজাইন ওয়ালা গাঞ্জি,
একবারে এত সুন্দর গাঞ্জি রে ভাই, মাথা খারাপ হয়ে গেছে দেখা। এসব গাঞ্জি পরে জাহান্নামে চলে যাবে রে ভাই। মেয়ে ছেলে জিন্স প্যান্ট পরছে, মেয়ে ছেলে এমন ভাবে যে এমন ভাবে কাপড় পরছে যে কাপড়টা শরীরে একবারে সাইডে লেগে যাচ্ছে। এইসব ড্রেস মহিলার নয়, কিন্তু ওরা করেছে কি এইভাবে ডিজাইন করেছে। কতগুলো মহিলা আছে কি যে লাপিতের কাছে এখন চুল কাটছে, ডিজাইন করছে রে ভাই। এইগুলো বিলকুল সারাসার হারাম, বিলকুল হারাম। এরা সিলনে যে চুল কাটছে, কিন্তু এভাবে কাজ করতে হবে না। মেয়ে ছেলে মা বোনেরা, তোমরা করবে কি নিজের শরীরটাকে এমন ভাবে হেফাজত করবে, ইজ্জত আবরুর এমন ভাবে হেফাজত করবে যে তোমার ইজ্জত যেন কেউ দেখতে না পায়, কেউ যেন বুঝতে না পারে যে তুমি যুবতী না বয়স্ক না চ্যাংড়া। তোমার কিছু শরীর গতি দেখে বোঝা না যায়, তোমার চেহারা ফিকার যাতে দেখতে না পাওয়া যায়, চিনতে না পারা যায় এটা কেটা, মানুষকে দেখে চিনা যাবে না রে ভাই। যদি বরখা লাগিয়ে থাকে আপনি কি চিনতে পারবেন? কিছু চিনতে পারবেন না। এই কয়দিন হলো রাস্তা খোরহাটে ভাই কাপড়ের দোকানে বসে আছে, আমার একটা লাতিন করেছি, ওখান থেকে চলে যাচ্ছে, আমার বলছে নানা আসসালামু আলাইকুম, নানা আসসালামু আলাইকুম, বরখা লাগা আছে। আমি বলছি যে চিনতে পারি না, লাতিন আমার ভাগ্নের পেটি, তো চিনতে পারে না। চিনতে পারলে না, চিনকান করে চিনবো তুমি একদম মাস্ক লাগিয়ে আসলে এমন করে চোখটা খালি উদাম দুনিয়া ঢাকা, কি করে চিনবো তুমি কেটা? কইছে হাই হাই না চিনতে পারে না, যে চিনতে পারে খুলো টাকা, খুলছে তো আমার লাতিন, যে সুবহানাল্লাহ। এরকম ড্রেস পরতে হবে যাতে কেউ বুঝতে না পারে, চিনতে না পারে যেটা কেটা নাকি। কিন্তু এমন ড্রেস পরছে বরখা লাগিয়ে মুখটাকে এমন করে উদাম করছে যে মনে হচ্ছে হ্যালোজিনের আলা জেলে দিলেন নাকি। এমন ডিজাইন করে ওনাকে বাঁধছে, মুখটাকে উদাম করে, আর এমন মুখে জিনিস লাগাইছে, পাউডার পাউডার লাগিয়ে, মাথা খারাপ। এই সব জাহান্নামে যাবে ভাই। কথা হচ্ছে যে এই সব মেয়ে ছেলে পুরুষের ভেষ ধারণ করতে হবে না, পুরুষ মেয়ে ছেলের ভেষ ধারণ করতে হবে না, না হলে কিয়ামতের দিন ফেসে যাবেন। এর দিকে এই সব লোকের দিকে যারা পুরুষ মহিলার ভেষ ধারণ করে, মহিলারা পুরুষের ভেষ ধারণ করে, ওই লোকগুলোর দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন চোখ তুলে তাকাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটু আল্লাহর নবী আগে বললেন, আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই। কি দৃশ্য দেখতে পেলেন? যে একটা লোকের গলাতে 7টা বাঘ জমিনকে ঝুলিয়ে দিয়েছে ভাই। 7টা বাঘ জমিন ওর গলাতে ঝুলানো আছে, লোকটা ছেড়ে উকাস করতে পারে না। 7টা বাঘ জমিন কি চড়তে পারবে রে ভাই? গলাতে বেঁধে দিলে 1 কুইন্টাল জিনিস তো ছাড়তে পারবেন না। এরকম পৃথিবীর 7টা ওর গলাতে ঝুলিয়ে দিয়েছে। 7টা বাঘ জমিন কি গলাতে ঝুলিয়ে দিয়েছে, লোকটা ছাড়তে পারে না। আবার ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, আর কিছু জমি লিবে নাকি, তোমার দরকার আছে কি? লোকটা চিৎকার করছে, কানাকাটা করছে ভাই আমার। লোকটা গাঁজড়াচ্ছে, চিৎকার করছে, কানাকাটা করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, নবী গো, এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যেকার। এই লোকটা পৃথিবীর বুকে লোকের আইল চাপতো, পরের আইল চেপে চেপে জমি বাড়াইতো। এই লোকটা পড়োশির আইল চাপতো, এই লোকটা পরের সম্পত্তি বেমানি করত, পরের জমি বেমানি করে খেত, জোরপূর্বক খেত, অন্যায় ভাবে খেত। আল্লাহ পাক এভাবে তাকে এভাবে সাজা দিয়েছে রে ভাই। একজন ভাই আমার 700 টাকা দিয়েছে। যাক, কে দিল ভাইটা? আল্লাহ বেনামিতে একজন ভাই আমার 700 টাকা দিয়েছে। 7 লক্ষ 7 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়কে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কেমন তারপরে জান্নাত বাসী করিও মাওলা। যে দিবেন একটু তাড়াতাড়ি করে আসেন আর একটু শুনেন ভাই। যে দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী আরো কিছু কিছু দৃশ্যগুলো দেখতে পেলেন। আপনারা পালাই না, বসেন না ভাই, ওয়াজ হবে, আপনারা বসেন না।
উঠিয়ে না আপনারা আসেন আর জালসাতে আপনারা কিছু কালেকশন দেন। এটা আপনারা তো জানেন যে রোজা করে যেমন তেমন দুধ ফুটের আসা নাকি, তো জালসা করে আছেন কালেকশনের লেগে, কালেকশনের লেগে জালসা। তো জালসাটা যদি কালেকশনের না যদি জালসা কি দেবে, তো কালেকশন কিছু দেন, তো সেটা একটু কালেকশন আপনারা দিয়ে দেন, তারপরে আপনারা ওয়াজ শুনবেন, শোনাবো, আপনারা বসে থাকেন, পালাপালি করিয়েন না ভাই, বুঝতে পারছেন? তো আসেন আপনারা আল্লাহর ওয়াস্তে মসজিদে, এটা আল্লাহর ঘর, এটা টাকা আমাকে দিবেন না, এই টাকাটা দিবেন আল্লাহর ঘরে, আল্লাহকে খুশি করবেন, আল্লাহকে সন্তুষ্ট করবেন, আল্লাহ খুশি হবে, আপনি দিয়ে যান। তো ভাই পালাপালি করবেন না, আসেন একটু আল্লাহর ওয়াস্তে দিয়ে যান ভাই, তাড়াতাড়ি করে দেন, আসেন সব তাড়াতাড়ি, পালাপালি করিয়েন না, আপনারা উঠাউঠি করিয়েন না, একটু কালেকশনটা করে নি বলছে ভাই আমাদের একটু কালেকশন করে নেন, তো ইনশাআল্লাহ একটু কালেকশনটা করি। আসেন আসেন আপনারা একটু আসেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসেন, একটু দিয়ে যান। কারণ আল্লাহ পাক আল্লাহকে খুশি করবেন, আল্লাহর মসজিদে দিবেন, এটা লাইফ টাইম কিয়ামত পর্যন্ত, আপনি মরে যাবেন, আপনার বেটা মরে যাবে, পোতা মরে যাবে, এটা লাইফ টাইম আপনার সাদকা জারিয়া থেকে যাবে, কিয়ামত পর্যন্ত আপনার নেকি পৌঁছতে থাকবে। আর না হলে ভাই কবরে পড়ে আফসোস করবেন, কষ্ট দেবেন যে আমরা কি করলাম। তো ভাই একটু আসেন, এসে দিয়ে যান ভাই, দেরি করবেন না ভাই আমার। তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখা আমায় দে রে মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি বান্দা মারা, পাপি তাপি বান্দা মারা এই যে সংসারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে।